দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের। সকাল থেকেই বন্ধের প্রভাবে শুনশান দিনহাটা। বন্ধ সমস্ত দোকানপাট। মঙ্গলবার তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয় দিনহাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন পালনের সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপরই সংঘর্ষের সূত্রপাত। দিনহাটার ঘটনার প্রতিবাদ জানিয়ে কোচবিহার চৌপথিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন বিজেপি কর্মী সমর্থকদের। বৃহস্পতিবার এসডিও অফিস ঘেরাওয়ের ডাক। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছে রবিউল হোসেন। রবিউল, আজকে কোচবিহারে বন্ধের ডাক, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, গতকাল সন্ধ্যায় একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এবং অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের যে নিরাপত্তা রক্ষীরা আছে এবং একই সাথে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় একেবারে সামনে থেকে কিন্তু বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে উভয় মন্ত্রী। আর তারপরে কিন্তু তৃণমূল এবং বিজেপি উভয়ের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করা হয়। একদিকে যেমন মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেন যে তার জন্মদিন পালনের সময় যখন নিশীথ প্রামাণিকের কনভয় সেদিক দিকে আসছিল, আচমকাই সেই কনভয় থামিয়ে সাধারণ মানুষের উপর এমনকি তৃণমূলের কর্মী সমর্থকদের উপর পেটানো শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নিরাপত্তার দায়িত্ব থাকা জওয়ানরা। অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি যখন দলীয় কর্মসূচি সেরে দিনহাটার দিকে আসছিলেন, ঠিক সেই সময় দিনহাটায় উদয়ন গুহের যে জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছিল সেই অনুষ্ঠান থেকে তার কনভয়ের উপর হামলা করা হয়, এমনকি একেবারে ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, পাথর দিয়ে আঘাতের পর্যন্ত অভিযোগ করেন। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক বিমান মিত্র সহ একাধিক পুলিশ আধিকারিক এবং একাধিক তৃণমূল কর্মী সমর্থক যেমন একদিকে আহত রয়েছেন, অপরদিকে বিজেপির জেলা সভাপতি স্বয়ং নিজে কিন্তু এই ঘটনায় ছিল আহত রয়েছেন। গতকালে আমরা দেখেছিলাম তৃণমূলের তরফ থেকে দিনহাটা থানা ঘেরাও অভিযান করা হয়েছিল গতকাল রাতেই। আর গতকাল রাতে অপরদিকে কোচবিহারে কিন্তু বিজেপির তরফ থেকে কোচবিহারের এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল। আর সেই ঘটনার সূত্র ধরে আজ সকাল থেকে দিনহাটা শহর একদিকে যেমন পালিত হচ্ছে। একদমই ধন্যবাদ তোমায় রবিউল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। সকাল থেকেই দিনহাটায় বন্ধ দোকান বাজার। আজ থেকে দিনহাটায় বন্ধের ডাক তৃণমূলের। দিনহাটা 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের। সকাল থেকেই বন্ধ দোকানপাট। বন্ধের প্রভাবে শুনশান দিনহাটা, সমস্ত দোকানপাট বন্ধ। মঙ্গলবার তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয় দিনহাটা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আজ কোচবিহারে বন্ধের ডাক দিয়েছেন, কি জানাবেন? কোচবিহার বন্ধ না, দিনহাটা মহকুমা বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং এখন বৃষ্টিও হচ্ছে এখানে, কিন্তু আমার কাছে যা রিপোর্ট আছে সর্বাত্মক বন্ধ হচ্ছে। ছোট চায়ের দোকান, পানের দোকানও সেগুলোও খোলেনি। সাধারণ মানুষ এই ঘটনায় এতটাই ক্ষুব্ধ যে তারা স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে সমর্থন করেছেন এবং কেউ রাস্তায় নামেননি। বন্ধ পালিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়ক উদয়ন গুহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন পালনের সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপরই সংঘর্ষের সূত্রপাত। দিনহাটার ঘটনার প্রতিবাদ জানিয়ে কোচবিহারের চৌপথিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন বিজেপি কর্মী সমর্থকদের। বৃহস্পতিবার এসডিও অফিসে ঘেরাওয়ের ডাক। 24 ঘন্টা বন্ধ দিনহাটাতে, বন্ধ দোকানপাট। দিনহাটায় তৃণমূল বিজেপি সংঘর্ষে ধুমধুমার পরিস্থিতি। নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ সংঘর্ষ।